গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপিনুর হক নূর বলেছেন, মালিকরা আকাশচুম্বী লাভ করবে আর শ্রমিকেরা না খেয়ে মরবে তা হবে না। কাজেই লাভের একটা সীমা থাকতে হবে, সীমাহীন লাভ করা যাবে না। প্রত্যেকটি কলকারখানায় বার্ষিক লাভাংশের একটা ন্যূনতম অংশ শ্রমিকদের মাঝে বিতরণ করতে হবে। শ্রমিক অধিকার পরিষদ সেই লক্ষ্যে কাজ করবে। শুক্রবার 4 অক্টোবর বিকেলে গাজীপুর মহানগরীয় কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের একটি বিরাট ভূমিকা ছিল। সারা বাংলাদেশে নতুন প্রজন্মের ছাত্ররা আগামী নতুন নেতৃত্বের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলবে। নেতৃত্ব তৈরির জায়গা সব বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদ। তাই অনিতবিলম্বে সব ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করার জন্য দাবি জানাচ্ছি। নুরুল হক নূর বলেছেন, কলকারখানায় শ্রমিকদের সমাবেশ সংগঠন করার অধিকার থাকতে হবে। অকারণে কোনো শ্রমিককে ছাঁটাই করা বেতন বৈষম্য মানা হবে না। পতিত সরকার গত 15 বছরে প্রায় 18 লাখ কোটি টাকা পাচার করেছে। এ টাকা পাচার করেছে ফ্যাসিবাদের দোসররা, ব্যবসায়ী, আমলা, মাফিয়ারা। কাজে আমরা শ্রমিক ভাই বন্ধুদের প্রতি অনুরোধ থাকবে, কারো উস্কানিতে পা দিয়ে মিল্লার কারখানায় কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না, কোনো ধরনের আন্দোলন করে শিল্প কারখানাকে বন্ধ করবেন না। শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুস রহমানের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন